হ্যালো হ্যালো গাইস, আবারও একটা চলে এলাম নতুন ভিডিওতে। তো এখন আমি যেই দাদাটার সাথে থাকি, আমি সেই দাদাটার ব্যাপারে আমাকে অনেক কিছু বলেওছে, ঠিক আছে। এবারে ওর রিলেশনের ব্যাপারটা আমাকে বলিনি, কেন আমি জিজ্ঞাসা করিনি তো বলবে কী করে, ঠিক আছে। আজকের আমি জিজ্ঞাসা করবো আমার দাদাকে, ঠিক আছে, যে আগেকার রিলেশন, প্রথম প্রথম যখন রিলেশন করেছিল তখনকার রিলেশনে কীরকম হয়েছিল, কী হয়েছিল, তোমরা শোনো, ঠিক আছে। আর আমিও শুনি, দেখি দাদা কী বলে। দাদা, বলো। তোমার কি আগেকার রিলেশন, মানে আমি তো তোমাকে কোনোদিন জিজ্ঞাসা করিনি, ঠিক আছে, যে আগেকার রিলেশন কীরকম হয়েছিল। আগে রিলেশন, প্রথম প্রথম রিলেশনটা তুমি কীরকমভাবে করেছিলে, মানে আচ্ছা। প্রপোজটা কীরকম করেছিলে না করেছিলে, কীরকম মানে গেছে। আচ্ছা আচ্ছা, ব্যাটা বুঝতে পারলাম। মানে তোমাকে বাট আমি এতদিন তো ধরে শুনিনি কোনোদিন তোমার কাছে। হ্যাঁ। তুমি আমাকে বলো, একটু বললে। আচ্ছা, ভিডিও যেগুলো অন করে ফেলেছে, ও যে ভিডিও করছে গাইস, আমার যদি হায় তা হ্যাঁ, অনেকদিন ধরে ভাই মানে দাদা আমার সাথে রয়েছে, অনেকদিন ধরে আমার সাথে কাজবাজ করছে, কিন্তু অনেক কিছু জানে আমার বিষয়ে, কিন্তু সেই বিষয়ে মানে আমার রিলেশনের বিষয়ে, ফার্স্ট রিলেশনের বিষয়ে কিছু আজ পর্যন্ত কোনো জায়গায় বলিনি। মানে ঠিক আছে, তাও বলছি গাইস, তোমরাও শোনো। তো ফার্স্ট আমার সাথে এরকমভাবে শুরু হয়েছিল যে ফার্স্ট সেই সময় হচ্ছে আমি মামার বাড়ি ছিলাম। তা মামার বাড়ি থাকতে এক সময় কী হয়েছে, মামার বাড়ি আমার ভাইয়ের সাথে মানে স্কুলে ভর্তি হয়েছিলাম, মানে কিসে যেন বেশ 6 এরম মানে 7 এরম ভর্তি হবো। তো বাট তা মাঝখান থেকে আমার ভাইয়ের একটা বন্ধু আছে, তাই ভাইয়ের বন্ধুর সাথে আমি বসে আছি, তার একটা বেঞ্চি ছেড়ে আরেকটা বেঞ্চিতে মানে এরকম আর কি মানে বসে আছে সেই মেয়েটা, যে মেয়েটার সাথে আমার রিলেশন হয়েছিল, সে বসে আছে। মানে সামনে বেশ ব্ল্যাকবোর্ড থাকে, যেটা যে লিখে ফেঁকে স্যাররা লেখে, তা সেইটাই নিয়ে আমি মানে দেখছি যে মানে ভেঙে পড়ে আছে এক সাইডভাবে, সেটা আমি দেখছি। তা সেই জায়গাটা কী হয়েছে দেখছি, সামনে দেখলাম, সেই সময় মেয়েটাও আর কি পিছন ঘুরে দেখেছে আমার দিকে। মানে ব্যাপারটা এরকম হয়েছে, মানে মেয়েটা পিছন ঘুরে আমার দিকে দেখেছে, সেই মেয়েটা দেখে কী ভাবলো জানি না, যে ক্লাসে আমি ভর্তি হব, মানে সেই ক্লাসের ছেলেরা ফট করে মানে টিফিন টাইমে ডাকলো। সেই মানে সেই সময় আমার ভাই মানে ভর্তি হয়েছে, মানে সেই সময় আমি ভর্তি হইনি, হবো আর কি। তা ডেকেছে, তা আমি গেলাম, গিয়ে বলছে ভাই তুই মেয়েটার দিকে এরকমভাবে চেয়েছিলি কেন, মানে এরকম কেন একটা ভাব, মারবো এরকম একটা ভাব, ঠিক আছে। তা এরকম একটা বিষয়। তা আমি ভাবছি যে এরকম মানে দাদা দেখো, আমি এরকম কিছু মিন করিনি, বা আমি এরকম কিছু ভাবিনি, আমি জাস্ট সামনে ব্ল্যাকবোর্ডটা ভেঙেছিল, তো আমি সেইটার দিকে চেয়েছিলাম, একভাবে ওটাই দেখছিলাম, আমি মেয়েটার দিকে দেখিনি, আমি এরকমভাবেই বললাম। সে তারা তো কোনো মতেই শোনে না, সে শুধু একটা কথাই বলতে আছে যে না কেন তুই দেখবি, হ্যাঁ না তেন অনেক কিছু বললো। তা পাশ থেকে যে বন্ধুটা আমার সাথে, যে বললাম যে আমার একটা ভাইয়ের বন্ধু, তা সেই ভাইয়ের বন্ধুটা পাশ থেকে বলে যে না ও নতুন ছেলে এসছে, ওখানে এসে এরকম কেন করবে, যেহেতু মামার বাড়ি এসছে, মামার বাড়িতে এসে এরকম কেন করবে। তা ওরা বলছে যে না, এসে কোনো ঠিক নয়, যে এরকম এসে মেয়েদের দিকে চেয়ে থাকা বা একটা মানে দেখা একটা খারাপ বিষয়। সেটা আমিও বললাম যে হ্যাঁ একটা খারাপ বিষয়, সেটা তো আমিও তো করিনি, সেটা আমি করিনি, কেন ব্ল্যাকবোর্ডটা আমি চেয়েছিলাম, ব্ল্যাকবোর্ডটাই দেখছিলাম। তো যা সেই সময় যে পিছনে ঘুরে যায়, চোখে চোখ যদি পড়ে, মানুষ তো চোখে চোখ পড়লে পড়তেই পারে, তো চোখে চোখ পড়েছে, সেই হিসাবে আমি বললাম যে চোখে চোখ পড়েছে। তা সেই হিসাবে ওরা তো প্রথম অনেক কথা হওয়ার পরে সে বলছে যে ঠিক আছে, যা হয়ে গেছে বাদ দাও। আরে তারপরে একটা ভাই একটা খেল হলো, 4-5 দিন গেল, 4-5 দিন স্কুলে আমি ভর্তিও হলাম। ভর্তি হওয়ার পরে হট মাত্র মেয়েটা যায় না কী হলো, একটা আমার বন্ধু, আমি সেদিন কি স্কুলেও যাইনি, আমার একটা বন্ধু এসে হট মাত্র এসে বলছে যে ভাই তোকে একটা না মেয়ে না একটা জিজ্ঞেস করেছে, তুই কিছু বলেছিস কি না। আমি বলছি কী বলেছি, আমি তো কিছুই বলিনি। হ্যাঁ গাইজ, আমি হওয়া হয়ে গেলাম যে ভাই কী হলো, ওই সেই কোন মেয়েটা বলতো, আমি বলছি সেই মেয়ে, ও বলছে যে সেই মেয়েটা। তো সেই মেয়েটা বলতে হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি কোন মেয়েটা, বলছে যে মেয়েটার সাথে তো সেই ঝামেলা হলো না স্কুলে। আমি বলছি ও আচ্ছা হ্যাঁ বল। তো বললাম যে আমি জিজ্ঞেস করলাম যে বল যে কী হলো। তা ও বলছে যে এখন যেরকম আমার কাছে জিজ্ঞেস করেছে যে নবীন তোকে কিছু বলেছে, তা ও বলছে আর কি করে বলেছে, হ্যাঁ বলেছে। তা সেই মেয়েটা শুনে নে বলে হ্যাঁ ও যেটা বলেছে ঠিক বলেছে। তা এরকম বলে নিয়ে তা এখন কী হলো, আমি বলছি ঠিক আছে। তার পরের দিন আমি স্কুলে গেলাম, তো আমি রাগ এখন আমার ভাব হয়ে আছে, আমি কী বলেছি তখন ভাইটা বন্ধুটাকে জিজ্ঞেস করছি, ঠিক আছে, জিজ্ঞেস করছি সে মানে আর কি বলে না, যেহেতু কিছু বলছে না, আমারও রাগ হয়ে গেছে। তার আমি রাগে সত্যি কথা বলতে চাই গাইস, আমি রাগের মধ্যে মানে গলাটা ফাট করে ধরে নিয়েছি। তা সেই সময় কী হয়েছে, মানে সেই মেয়েটাও সামনে চলে এসেছে, দেখে মাত্র ভয় পেয়ে গেছে। কী হলো, ভয় পেয়ে গেল। হ্যাঁ, তা ভয় পেয়ে গেছে, কিছু বললো না। তারপরে কিছুক্ষণ পরে যে দুটো ছেলে আমাকে মানে ওই ঝামেলার সময় যে ছেলেগুলো এসে জিজ্ঞেস করছিল, প্রশ্ন করছিল, সেই ছেলেগুলো হট করে এসে বলছে যে এরকম হয়তো ওই মেয়েটা তোর সাথে রিলেশন করতে চায়, ভালোবাসে তোকে, তোর জন্যই মানে কাঁদছে, মানে ভাই
একটা আজব বিষয়, মানে কিছু জানলাম না বললাম না, কিছু হলো না, হর মাত্র আমাকে এসে ধমকি, তুই বলবি বল, নাহলে তোকে ছাদ থেকে ফেলে দেবো। তুমি গাইজ বলো তোমার এটা কোনো কথা হলো? ও বললো যে ছাদ থেকে আমাকে ফেলে দেবে। এই যে আর তোর কাছে আমিও ঘাবড়ে গেলাম, কি হলো, আমি কিছু করলামই না, না আমাকে কিছু বলেছি না করেছি। আর তুমি বলো না দাদা, যদি কোনো মানুষ যদি সেই জায়গাটা যদি মানে নতুন নতুন স্কুলে ভর্তি হয়েছে, যদি কোনো একটা মেয়ে যদি প্রপোজাল দেয়, মানে সেই সময় আমি কোনো রিলেশন করিনি, মানে সেই জায়গাটা কিরম হয়, মানে গাইজ সেরকম আমিও হতাশ হয়ে গেছি গাইজ, মানে কিরম একটা ব্যাপার, মানে আমি মানে বুঝতেই পারলাম না যে কী হলো। আর মাত্র এসে বলে ছাড়তে পেলে তোমার হ্যাঁ বলতে হবে। তা আমিও ভাই বললাম যে আমি মনে করলে আমি মারপিট করতে পারতাম, স্যারকে অবজেকশন জানাতে পারতাম, কিন্তু নতুন নতুন যেহেতু ভর্তি হয়েছে আমি কিছু বলতেও পারিনি, তা ভালো বলতে পারিনি, তাই বলে হ্যাঁ বলে দিলাম। তো হ্যাঁ বলে কদিন ভালো চললো, স্কুলে খেলাবেলা করতাম, ধরাধরি খেলতাম, অনেক কিছু খেলা হতো। মাঝখানে গাইজ একদিন হঠাৎ আমার বন্ধু আমাকে একদিন বলে যে ভাই রিলেশন তো করলি, মানে আর কি বুঝতেই পারছো ভাই গাইজ, মানে রিলেশন হওয়ার পরে কী হয়, মানে কিস বিসের কথা আর কি বলেছিল। তা আমি একদিন মানে লজ্জায় গিয়ে বলেছি যে একটা কিস দাও না। সে বলছে 2-3 দিন পরে দেবো। না না না, অনেক নাকড়া দেখাচ্ছে আর কি, বুঝলি, অনেক নাকড়া দেখাচ্ছে। সে বলছে না 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 না, ভালো হলো, না 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 বলছে, আমি ঠিক আছে সেই 2-3 দিন পরে হলো। 2-3 দিন পরে একটা যখন কিস দিল, মানে কিসটা দিয়েছে ঠিকই গাইজ, যে আমাদের যে বেঞ্চিগুলো লাইনতে সাজানো থাকে না, সে হাই বেঞ্চির উপর দিয়ে এত জোরে যে ছুটে গেল, মানে গেছে মানে অবাকের মতন, মানে সে যেন মানে একটা কী বলবো, যে মানে একটা মানুষ নয় সে, মানে একটা বলুন তো পাখি বেড়ে জ্বলতে যেরকম কিরম লাফিয়ে যায়, সেরকম লাফিয়ে চলে গেলো। তো ভালো, তাও কদিনের ভাবে চললো। তারপরে আমি আমার বাড়িতে আসলাম। আমার বাড়িতে যেহেতু আমার বাবাদের কাছে অনেক দূরে ছিলাম, আমার বাড়ি ছিলাম, অনেকদিন পর বাবা নিতে আসবে, চলে গেলাম। মিনিমাম 3-4 দিন আমি ছিলাম বাড়িতে। বাড়ি থেকে আসার পরে এবার শুনছি যে প্রেয়ার ক্লাসের সময়, মানে প্রার্থনার সময় যে আমাদের জনগণ যেটা হয়, যে প্রার্থনার পরে আমি যেটা শুনছি যে ভাই জানিস এরকম না, এরকম আমার বন্ধুরা আরও সব বন্ধুদের ছিল রিলেশন ছিল, তাদের কেস নাকি এখন ধরা পড়ে গেছে। এবার তাদের এতে বলতে এবার আমার ব্যাপারটা নাকি বলে ফেলেছে, ব্যাস হয়ে গেল। ওখানেই বড় মেন কীর্তিটা, ওখানেই কীর্তিটা হয়ে গেল, ঠিক আছে, ওখানেই কীর্তিটা হয়ে গেল। ওখানে কীর্তি হয়ে যাওয়ার পরে আরও কিছু হয়নি গাইস, এরপরে আরও মানে জিনিস শুরু আছে। মানে কী হলো, মানে কীর্তি শুরু হলো। এবার হওয়ার পরে আমি তো ভয় পেয়ে গেছি, আমি কী হবে, স্যার ফ্যার জেনে গেছি, এবার তো প্রচুর খারাপ হয়ে যাবে। এবার তারপরে লাস্টে স্যার ডাকলো, গেলাম বাস, ঠিক আছে, ওই অবধি ভালো লাগলো। গিয়ে লাস্টে বলছি তুই ওকে রিলেশনে প্রপোজ করেছি। ভাই আমি প্রপোজই করিনি ভাই, আমার কোনো দোষই নেই। আমি না ওকে প্রপোজ করেছি না নিজে অবজে থেকে কিছু বলেছি, আমি কিছু বলি, যা করেছি ওই নিজে থেকেই করলো, ও নিজেই প্রপোজ করলো, ছেলেটাকে আমার দিকে ভয়ও দেখালো। গাইজ লাস্টে কী হলো, স্যারের কাছে ভালোই মারধর খেলাম। মোরগ বানায়নি, মানে মোরগ ফোরক কিছু বানায়নি, মানে স্যার মানে আর কি একদম সরু কঞ্চি নে একদম পা থেকে এত অব্দি পুরো ঝালিয়ে দিল, ঝাপ 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 ঝাপ, মানে ভালোই চালিয়ে দিল, কেলিয়ে দিল আমাকে। আগে মোরগ বানাইতো, হ্যাঁ মোরগ, স্যার ওরকম ছিল না, যেহেতু গাইস ওরকম ছিল না। তা মেরে ভালোই সারিয়ে দিল আমাকে। সারানোর পর আমি দেখতে পাচ্ছি ভালোই হলো, সারিয়ে বাড়িয়ে দিল। তা মেয়েটা কি করেছে গাইস, আমি মার খেলাম কেন, মেয়েটা কি করেছে ঝা চাবি দিয়ে দোষ আমার ওপরে, বলেছে নাকি আমি প্রপোজ করেছি, আমি ফার্স্ট বার নাকি চেয়েছিলাম, ওর সাথে নাকি জোর করে খেলতাম, আমি নাকি ওকে জোর করেছি। ব্যাপারটা এরকম দাঁড়িয়ে গেছে। তা আমি আদৌ তো ভিডিও বন্ধ হয়ে গেছিলো। তো আমি নাকি ওকে জোর করেছি, তা সত্যি কথা আমি ওকে জোর কিছুই করিনি। স্যার তো মানে আমার উপরে পুরো চাপ দিয়ে দিচ্ছে, না তুই ওকে জোর করেছিলি, না ও তো মিথ্যে কথা বলবে না। তো স্যার সত্যি কথা বলতে আমি বলছি, স্যার আমার তো চোখ জল ছলছল করছে যে ও এত বড় মিথ্যে কথা বললো। ভাই ফার্স্ট প্রেমে যে এত যে এরকম হবে আমি কিছু জানতামই না, আমার ধারণার বাইরে ছিল। তাই ওই হলো, ওই হওয়ার পরে মানে কদিন মানে রিলেশন মানে আর কি আমি করা স্যার বন্ধ করে দিয়েছিলাম, স্যার আর করবো না, ঠিক আছে। মাঝে মধ্যে করে আবার কি হলো, আবার ফচ করে ওই দুটো ছেলে আসলো, এসে হট মাত্র এসে বলা শুরু করে দিল, এসে বলছে ও তোকে ফের ভালোবাসবে, বলছে তোর সাথে রিলেশন আসার চেষ্টা করছে, আসবে বলছে, নিজে বলতে পারছে না তো, তা আমাদেরকে পাঠালো। তা আমি বললাম যে না বাবা, আমি আর মারপার খেতে যাই না স্যারের কাছে, আমি তোর ভাই স্যার কোথায় গাইছে, আমি ডাইরেক্ট সারেন্ডার হয়ে গেছি, মানে আগে আমি ডাইরেক্ট সারেন্ডার হয়ে গেছি, আমি আর ওইসব মারপার খাওয়ার চক্করে নেই, পুলিশের কথা আমি জানিয়ে দিয়েছি। ব্যাস এরকম হলো। তা এরকম হওয়ার পরে ভালো কদিন হলো, একদিন আমাকে ডেকে পাঠালো, ও ছিল একটা মেয়ে ছিল, তো বাট ওর নামটা আমি ধরছি না, হ্যাঁ আমি ওর না যার সাথে রিলেশন ছিল তার নাম ছিল কৃষ্ণা, তবে ওর নামটা বলছি, পাশে যে ছিল ওর নামটা জানি, ওটা কাছে বলবো না, ওটা সিক্রেট বা না বলাটাই বেটার। তা তো ওর সাথে রিলেশন মানে হওয়ার কথা নেই, এই নিয়ে উঠেছে যে এখন সাইকেলটা নিয়ে গেছি, ও ডেকেছে যেহেতু আমি গেছি, আমি বলছি যে তুই আমাকে এখনো ভালোবাসার কথা মানে জিজ্ঞেস করলো, তুই এখন ওকে ভালোবাসিস, কৃষ্ণাকে ভালোবাসিস, মেয়েটা আগে জিজ্ঞেস করলো। তা আমি বললাম যে দেখ রিলেশন তো আমার কথা ভাই স্যারের কারণে ছাড়তে হয়েছিল, এরকম ভালো তো অবশ্যই ওকে বাসি, আমি কিছু বলতে পারছি না। তা
তারপরে গাইজ আসল খেলে শুরু হলো, আমাকে কি ইনসাল্ট করা করলো। সেই সময় একটা ভাই ছোট্ট একটা কিপ্যাড সেট বার করলো, কে জানে ভাই কিপ্যাড সেটও কি, মানে এত কিপ্যাড সেট রয়েছে ওর কাছে, এত অহংকার। আমাদের কাছে স্ক্রিন টাচ রয়েছে, আমাদের কাছে কোনো ব্যাপার নয়, আমরা মানে কিছুই নয়, মানে ওর কাছে কিপ্যাড রয়েছে, ও বড় অহংকার। মানে কিপ্যাড সেটে বার করে দেখাচ্ছে, দেখ ছেলেটা দেখ ভাই, ছেলেটা না গাইজ তুমি যদি তোমরা যদি গাইজ দেখো না, মাথা হিলে যাবে। আমি তখন ভাবছি যে আমার মধ্যে কি খারাপ দেখতে ছিল, ঠিক আছে, আমি বলবো না যে আমি খুবই সুন্দর, কিন্তু আরে দেখো ছেলেটা পুরো কালো, মানে সেই সময় ওই মেয়েটার বয়স গাইজ বেশি না, 14 থেকে 15 বছর হবে, মানে নিউ আমার তাহলে ভাই গাইজ বুঝতে পারছে আমার বেশি না 15 বছর, তখন অত কিছু বুঝতামই না, আর রিলেশনের কথা তো ভুলেই যাও, মানে রিলেশনের ব্যাপারে আমি কিছু বুঝতামই না আর কি, মানে কিছু বুঝতাম, ভাট মাত্র হয়েছে। তা কী হলো, দেখিয়ে বলছে, বলে তোকে কি দেখবো, তোর কি আছে, এই আছে স্যানো আছে তেনো আছে, বললো, বলে দেখিয়েছে এটাকে, দাগিয়েছে এটা কিপ্যাড সেট থেকে ফোনে দেখছি। আমি ভালো করে ফোনটা নিলাম, জুম মানে চোখে আমার নিজে জুম করে দেখলাম ক্যামেরাতে, ভালো ফোনের স্ক্রিনে দেখলাম যে এরকম বিষয়, হ্যাঁ ভালো। সেটাকে দেখে না গাইজ আমার মাথা খুবড়ি উড়ে গেছে ভাই, বারে ভাই। তা পাশে যে দাদাটা দাঁড়িয়ে আছে, এ তো তবু ভালো দেখতে, ওকে দেখলে না গাইজ মাথা খারাপ আছে, তো কয়লা পুরো, ঠিক আছে, পুরো কয়লা। হ্যাঁ আমিও কয়লা নাকি, অর্ধেক কয়লা বলতে চাইনি, সরি ওনাকে বলে ফেলেছি, যেহেতু কয়লা নয়, তা ও ছেলেটা সত্যি কয়লা ছিল, পুরো কয়লা। মানে সেই ছেলেটা আমার গাইজ, ওর ব্যাপারে কী হয়েছে জানো, সেই ছেলেটার সাথে বিয়ে করেছে গাইজ, প্রেম হয়েছিল, বিয়ে হয়েছে গাইজ, মানে বিয়েটা হলো, বিয়ের পরে কী হলো জানো, মানে যেরকম কী বলে, মানে চা খেলাম ভাঁড় ফেলে দিলাম, এরকম একটা গল্প না, ঠিক সেরকম গল্প হয়ে যাচ্ছে। এই কোনো ছেলেটা নাকি প্রতিদিন মদ খেতো, আর ওকে যে ওদম খেলাতো, আমার তো শুনে খুব ভালো লাগলো, ওদম খেলাতো, আমি বা খুব ভালো হয়েছে ওদম খেলাতো। মাঝে মধ্যে করে আমাকে ফোনও করেছিল বিয়ে, মানে রিলেশন ছেড়ে যাওয়ার পরে, তার কারণে ছেড়ে দিয়েছিল, মানে একটা জিনিসকে ইউজ করে যে আমি ছেড়ে দেয়, সেরকম ওর সাথে ওরকম হয়েছে। তা ভালো ব্যাপারটা বুঝতে আমি ব্যাপারটা শুনলাম, ও বললো আমাকে, ওকে ফোন করেছিল, যেহেতু আমাকে নাম্বার কোথাতে পেয়েছিলো জানি না আমি, তা ফোন করেছিল বললো, না আমি বললাম যে ঠিক আছে, যা হেন হয়েছে হেন হয়েছে তেন হয়েছে। তা গাইজ এত অবধি আমাদের রিলেশন ছিল। তো গাইজ আজকের জন্য এইটুকুনি, টাটা বাই বাই। তো আবার পরে দেখা হবে নতুন নতুন কন্টেন্টে। তো আজকে দাদা এই কন্টেন্টটা করে ফেলো, যার জন্য আমার বলতে হলো গাইজ। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করে যাও, টাটা বাই বাই, নতুন ভিডিওতে দেখা হবে। তা গাইস দেখলে দাদা আজকের সব কিছু বললো, তাই শুনলাম, ঠিক আছে, আবার পরবর্তীকালে আবার শুনবো, ঠিক আছে, যে আরও অনেক কাহিনী আছে যে আমাকে বলিনি, অনেক কথা লুকিয়ে রেখেছে, আমি আজকের শুনবো, আজকের না হোক কালকেরে শুনবো আমি, ঠিক আছে, তোমরা থাকো, ঠিক আছে।